আমার পিছনে যে পানের বর দেখা যাচ্ছে বিশাল বড়, এই পানের বর এখানে আগে জঙ্গল ছিল, গহীন জঙ্গল ছিল। সে জঙ্গল কেটে, যেখানে জমির মালিক সে চিন্তা করলো যে এখানে ইয়ে করবো, মানে জঙ্গল পরিষ্কার করে আবাদ বনেত করবো আর কি। তারপরে জঙ্গল পরিষ্কার করার পরে বেগুন লাগাইলো একবার, বেগুন ঠিকমতো হলো না। অনেক বড় পানের পর বেগুন না হওয়ার ফলে সেখানে জায়গাটা ফাঁকা মাঠ হয়ে পড়ে থাকলো। সেখানে আমরা ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলেছি। এই যে দেখা যাচ্ছে অনেক বড় পানের বর। ক্রিকেট খেলার পরে তারপরে অনেকদিন আমের গাছ লাগিয়েছিল, বড় বড় আমের গাছ হয়েছিল। সেই গাছ টাছ কেটে ফেলে এখন সেখানে পানের বর হয়েছে। তার আগে যখন জঙ্গল ছিল, ক্রিকেট খেলার তো একটা স্মৃতি সুন্দর আছে। যখন জঙ্গল ছিল এখানে বড় গহীন, তখন এখানে আমরা সকালবেলা, এই বসন্ত আর শীত জুড়ে 2-3 মাস ধরে এরকম লাল লাল ফল পাওয়া যেত, পিত্রাস বলে, পিত্রাস কুড়াতাম। সেই পিত্রাস 2 মাস এই বসন্তকালীন সময়ে, মাঘের শেষের দিকে, ফাল্গুন, তখন শীত থাকতো, ফাল্গুন মাস চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত কুড়ানোর পরে সেই পিত্রাস জমা করে করে ভবানীগঞ্জের হাটে আব্বার কাছে সাথে যেয়ে বেচতাম, বিক্রি করতাম। 10 টাকা হয়তো, 12 টাকা হয়তো। আমি 10-12 টাকা, বেশি পাইনি কখনো। যারা আর একটু আমার থেকে এক্সপার্ট ছিল তারা 40-50 টাকা পর্যন্ত কুড়াতো, আমার চাচাতো ভাই বাচ্চু যারা ছিল। সেই স্মৃতিময় দিন। তখন সেই 10 টাকা পেয়ে খুব খুশি লাগতো। এখান থেকে সেই 10 টাকা মাংনা পাওয়া, 10 টাকা তখন অনেক কিছু হতো, খুব খুশি লাগতো। এখন 10,000 টাকা পেলেও সেই খুশি আর লাগে না। এখন এখানে এই চেঞ্জগুলো, এই যে এখানে আমার পিছনে আশেপাশে, এই যে দূরে আমার বাড়ি, কাছেই বাড়ি, এখানে অনেক জঙ্গল বন ছিল, ঘন জঙ্গল ছিল। দিনের বেলাও খুবই অন্ধকার মতো থাকতো। এখন সব জায়গাগুলো ফাঁকা। অনেক বড় পানের বর, ওই দূরে একটা বাড়ি হয়েছে, বাড়ি ছিল না। এই দিক দিয়ে গেলে পানের বরে এখন হচ্ছে, উৎপাদন হচ্ছে, কিন্তু ন্যাচারাল সেই পরিবেশটা আর নাই। তো যেটা তখন এখানে অনেক স্মৃতি বিজড়িত জায়গা আমাদের, অনেক ক্রিকেট খেলেছি এই জায়গায় ছোটোবেলায়। ক্রিকেট খেলার আগেও পিট্টাস করাতাম, এবং বিভিন্ন রকমের ফুল ফুটতো এই জায়গায়। ভেটির ফুল তো ছিল, মানে অসংখ্য। সটির ফুল ছিল, আরও নাম না জানা অনেক ফুল ছিল। ফুল টুল ফুটতো, কিছু কিছু প্রাণীও থাকতো, বনবিড়াল, শিয়াল। শিয়াল এখনও থাকে পানের বরে, ডাকতো রাত্রিরে। আমার বাড়ি থেকে খুব নিকটে, এই যে এখানে আমার বাড়ি, খুব নিকটে। রাত্রিবেলা গা ছমছমে ভাব ছিল। এদিকে পিছনের দিকটা কল্পনা করে, বাড়ির পিছনের সাইড এটা, খুব রাত্রি শিহরিত হতাম, ভয় ভয় লাগতো। সেগুলো আর নাই, এখন ফাঁকা জায়গা। এখানে আমি দাঁড়ায় আছি, এই সময় এখানে দাঁড়ানো যেত না, মানে এখানে ঢোকাই যেত না, এত জঙ্গল ছিল। সেই মাঠটা দেখে সকালবেলা আজকে অনেকটা মন হাহাকারে ভরে উঠল। ক্রিকেট খেলার চেয়ে বেশি মনে পড়তেছে ওই পিত্রাস কুড়ানোর কথা। পিত্রাসের ফল এখন নাই, এক একটা গাছ এদিকে থাকতে পারে, থাকলে আপনাদের দেখাতাম। লাল লাল ফল, ওটা নাকি তেল হতো। আমরা বিক্রি করতাম, কুড়াতাম, কৌতূহলে কী করতো নিয়ে, যে তেল বানাতো নাকি না কি বানাতো, যাই হোক আমরা জানি না। বিক্রি করতাম, এইটুকুই জানি। 4-5 কেজি হলে 2 টাকা কেজি ধরে 10 টাকা পাওয়া যেত। এই ব্যাপারে এই পানের বর, রাজশাহী অঞ্চলে খুব পানের বর আছে। এই আর কি, হাহাকারে ভরে গেল মনটা এই জায়গাটা দেখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।